ওয়াটারমার্ক মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওয়াটারমার্ক, এবং এই ওয়াটারমার্ক ব্যবহার করে বিভিন্ন প্রকার যে কপিরাইট বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মেনটেনেন্স করা হয়। এখন এই ওয়াটারমার্ক নিয়ে আপনি কীভাবে কাজ করবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সো ফার্স্ট অফ অল ওয়াটারমার্ক নিয়ে কাজ করতে হলে আমার একটা ওয়ার্ড ফাইল এখানে ক্রিয়েট করি, এটার নাম দিয়ে আমি হচ্ছে ওয়াটারমার্ক ওকে, এবং এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে ফন্ট নেম হচ্ছে টাইম নিউ রোমান দিলাম এবং ফন্ট সাইজ দিলাম হচ্ছে কত 20। ওকে, দেওয়ার পর এটা সেভ করলাম এবং পেজটাকে একটু বড় করলাম। ওকে, তো বড় করার পর একটু ছোটো করি পেজটাকে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আচ্ছা, ওয়াটারমার্ক আসলে বিষয়টা কি? ওয়াটারমার্ক হচ্ছে ওয়াটারমার্কের বাংলা যে মিনিংটা সেটা হচ্ছে জলসাপ, অর্থাৎ একটা পেজের নিচেতে, উপরে তো পেজের মধ্যে লেখা থাকবে ঠিকই, কিন্তু পেজের যে নিচ আছে এই নিচে জলসাপের মতন কোনো কিছু লেখা থাকবে, সেটাকেই বলা হইতেছে ওয়াটারমার্ক। সো সেই ওয়াটারমার্কে দেওয়ার জন্য আপনি ইনসার্ট থেকে এই যে এখানে ডিজাইন আছে, যেন এই ডিজাইন থেকে আপনার যাইতে হবে হচ্ছে এই যে এখানে ওয়াটারমার্ক, এখানে আপনি ক্লিক করবেন। তো ওয়াটারমার্কে ক্লিক করার পর বাই ডিফল্ট বেশ কিছু ডিজাইন কিন্তু এখানে দেওয়া আছে ওয়াটারমার্কের। সো এখানে দেখেন প্রথমটাতে আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এরকম একটা কিন্তু সিস্টেম চলে আসছে। দেখেন এই পেজের নিচে একটা জলসাপ আবার একটা লেখা চলে আসছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি আরেকটা দিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এইটা কিন্তু উপরে লেখা ঠিকই থাকবে, আপনি যা টাইপ করবেন না কেন সেটা কিন্তু উপরে লেখা থাকবে, কিন্তু একটু জলসাপের ভাবে নিচে কিন্তু এই লেখাটা থাকবে। সো এখানে ক্লিক করার পর আপনি যদি এটা দিতে চান ডো নট কপি, তাহলে দেখেন ডো নট কপি লেখাটা কিন্তু আসছে, কিন্তু আপনি যদি এই পেজের উপরে কোনো কিছু লিখেন তাহলে সেটা কিন্তু থাকবে। সো একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা গুগল থেকে কিছু লেখা নিয়ে আসি। তাহলে আমি লিখি গিভ মি ওয়াট হচ্ছে টেক্স। ও নো, ইন্টারনেট কানেকশন, প্রেস পেজ টু প্লে। আমার ইন্টারনেট কানেকশনটা রাইট নাও অ্যাক্টিভ না, দ্যাটস ওয়াই আমি এখান থেকে কিছু নিয়ে আসতে পারতেছি না। আচ্ছা, তারপরে আমি এটা হচ্ছে আপনারা দেখবেন এখানে যদি আপনি কিছু টাইপ করেন, ধরেন আমি কোনো কিছু টাইপই করে দিই, ধরেন ম্যানুয়ালি কোনো কিছুভাবে আমি টাইপ করে দিচ্ছি। ওকে, সো এটাকে কপি পেস্ট করে দিই, এটাকে আমি কপি পেস্ট করে একটু বড় করে দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই, এক পেজেই থাকুক। তাহলে দেখেন একটু বড় করি, তাহলে দেখেন উপরের লেখা কিন্তু ঠিকই আছে, নিচেতে কিন্তু এই যে ডো নট কপি লেখাটা কিন্তু আসতেছে। অ্যাকচুয়ালি ভিডিওতে দেখা যাচ্ছে কি না আপনারা জানি না, কিন্তু আপনি যে সময় কাজ করবেন তখন রিয়েল টাইম লেখাটা কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে দেখেন নিচেতে কিন্তু লেখাতেছে ডো নট কপি। ওকে, এভাবে আপনি কিন্তু ওয়াটারমার্ক নিয়ে কাজ করতে পারেন। এখন আপনার প্রয়োজন হয়েছে যে এই ওয়াটারমার্কটা আপনি নিজের মতো কোনো কিছু লিখে দিবেন। সো সেটা করার জন্য এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবো। সো এই ডায়লগ বক্সের থেকে এখানে লিখতে এখানে বাই ডিফল্ট মানে চেক থাকবেই টেক্সট ওয়াটারমার্ক, এবং এইখানে যেন আছে টেক্সট, এই টেক্সটের মধ্যে আপনাকে নিচে লিখে দেবেন। যেমন ধরেন আমার নাম লিখে দিচ্ছি আরিফুল হোসেন আনোয়ার। ওকে, এবং এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার যে ফন্ট নেম আছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এখানে যে সাইজ আছে সেটার সাইজ বড় হবে না ছোটো হবে, সেখান থেকে কিন্তু আপনি এখানে বাই ডিফল্ট দিতে পারবেন। আমি এখানে O2 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পর ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। বাই ডিফল্ট এটা ইংলিশ ইউনাইটেড স্টেট আছে। সো আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম। দেখেন আমার নামটা কিন্তু ওয়াটারমার্কে চলে আসছে। ওকে, সো এভাবে আপনি যে কোনো পেজের নিচে ওয়াটারমার্ক দিতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ওয়াটারমার্কটা যেন আছে, এই ওয়াটারমার্কটা আপনি এই ব্যবহার করছেন, এখন আপনি লিখে অন্য একটা পেজে চলে গেছেন, ধরেন 2 নাম্বার পেজে আসছেন, দেখেন এটার মধ্যে কিন্তু O2 ওয়াটারমার্কটা চলে আসবে। আপনি 3 নাম্বার পেজে যদি চলে যান তাহলে 3 নাম্বার পেজেও কিন্তু O2 ওয়াটারমার্ক চলে আসবে, অর্থাৎ আপনি নিচে যতগুলা পেজে লিখবেন সবগুলা পেজে কিন্তু O2 ওয়াটারমার্ক চলে আসবে।